আমি আরতি গুপ্তা। আর আজকে আমার কিছু মনের কথা শেয়ার করতে চলেছি, মানে মজার বিষয়টা হচ্ছে পরে আসছি। প্রথমে বলে দিই, আমি এখন আমার 5 মান্থের প্রেগনেন্সি চলছে। তো এখন উদ্ঘট হঠাৎ না আমার অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো এখন হঠাৎই কিছুদিন আগে ছট পুজো গেল। তো ছট পুজোতে অনেকে ঠেকুয়া বানিয়েছে, ঠেকুয়ার প্রসাদ দেখাচ্ছে, এবার ভিডিওতে দেখছি। তো দেখে আমার খুব লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে। তো এখন পাবো কোথায়? তো যেহেতু আমাদের তো ছট পুজো নেই, তো এখানে আশেপাশে কোথাও হয়ও না যে আমাকে কেউ প্রসাদ দেবে আমি সেটা খাবো। এখন খেতে ইচ্ছা করছে, তাই রেসিপিগুলো দেখলাম তো কীরকম করে বানাচ্ছে। তা আমি হঠাৎ ঘরের কিছু সামগ্রী দিয়েই ঠেকুয়া বানানোর চেষ্টা করব। তো এখন আমার খেতে ইচ্ছা করছে, তো এখন কী করা হবে? তো যাই হোক, আমার ঘরে যেগুলো সামগ্রী আছে সেগুলো দিয়ে আমি ঠেকুয়া বানাবো, আর তোমাদেরকেও দেখাবো কীরকম হলো জিনিসটা, খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখো। ঠিক আছে, আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে সবার প্রথমে আমি নিয়েছিলাম আটা। আর আটা আমার কিছুটা পরিমাণ কম মনে হয়েছিল, তাই আমি আবার কিছুটা দিয়ে দিয়েছিলাম, প্রায় 2 মুঠ মতো। আর আটার পরে দেখো তারপরে দিয়েছিলাম আমি হচ্ছে সুজিটা প্রায় 1.5 মুঠ মতো দিয়েছিলাম, মানে 3 মুঠ আটা 1.5 মুঠ সুজি। আর তারপরে দিয়ে নিয়েছিলাম একটু সামান্য বিট নুন। আর বিট নুনের পরে আমি দিয়েছিলাম চিনি। তো চিনি প্রায় আমি 3 চামচ মতো চিনি দিয়েছিলাম। তো আমার কম মনে হচ্ছিলো বলে তারপর আমি আবার গুড় অ্যাড করেছি কিছুটা, মানে সামান্য গুড় অ্যাড করেছি। গুড়টা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয়, তো মানে গুড়টা দিলাম। তারপরে আমি দিয়ে নিয়েছিলাম সামান্য ঘি, মানে 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছিলাম আমি। ঘিটা দিয়ে তারপরে দেখো আমি এটাকে ভালোভাবে শক্ত করে মাখতে হবে। শক্ত করে না মাখলে কিন্তু যে ঠেকুয়াটা আছে, মানে বিস্কুটটা আছে, যেটা ভালোভাবে শক্ত হবে না, মচমচে হবে না। তো সেই কারণে আমি কিন্তু ভয়ে জিনিসটা মেখেছি, জানি না কেমন হবে। তো যাই হোক, কিছু সামগ্রী এখানে পড়েনি, সেটা তোমরাও দেখতে পাচ্ছ, আমিও জানি এখানে অনেক কিছু সামগ্রী পড়েনি। তো সেই কারণে আমি ঘরে যেটুকু সামগ্রী ছিল সেই সামগ্রী দিয়ে আমি জিনিসগুলো বানানোর চেষ্টা করেছি। আর এখানে দেখো সামান্য পরিমাণ জল দিয়ে আমি জিনিসটাকে মাখার চেষ্টা করছি। আর এটাকে কিন্তু শক্ত করে মাখতে হবে, খুবই শক্ত করে মাখতে হবে। তো দেখো এখানে আমি কিন্তু শক্ত করে মেখে ফেলেছি। মেখে এবার এটাকে গোল পাকিয়ে আমি চামচের সাহায্যে ঠেকুয়ার ডিজাইন দেওয়ার চেষ্টা করবো। আর এখানে দেখো আমি চামচটা নিয়েছি, নিয়ে ঠেকুয়ার মানে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করছি। তো এটা সম্পূর্ণ আমার অন্যদের ভিডিও দেখে দেখা। তো হঠাৎ করে আমার খেতে ইচ্ছে হয়েছে, এখন কি করব, তাই জন্য এখন ধরধক দা মার ব্রেক এইটা বানানো। তো আমার যখন যেটা এখন কি করা যাবে, এখন এই সময়টা তো অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো যখন ঘরের মধ্যে কিছু সামগ্রী থাকে যেটা খেতে ইচ্ছা করে, সেটা আমি বানিয়ে ফেলি। আর এখানে দেখো আমার ঘরে সর্ষের তেলও ছিল না, সাদা তেলও ছিল না, সেই কারণে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে ভালোভাবে দেখো ফুটিয়ে নিয়েছি, মানে গরম করে নিয়েছি। সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ কড়াইটা কিন্তু পুড়ে গেছে। আর তারপরে আমি ভালো করে জ্বালিয়ে নিয়ে তেলটাকে, গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি কিন্তু এই ঠেকুয়াগুলো দিয়েছি। নাহলে কিন্তু প্রচণ্ড গরম হয়েছিল তেল, আর সেই কারণে ঠেকুয়াটা পুড়ে যেতে পারতো। তো সেই কারণে আমি গ্যাসটাকে অফ করে তেলটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে আমি এই কটা ঠেকুয়া দিয়েছি। আর এইখানে দেখো আমি কিছুটা পরিমাণ আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। আর এটা দেখছো যেটা ভাঙা, সেটা কিন্তু আমি খাইনি, এটা কিন্তু ভেঙে আমি উনুনের ওপরে দিয়েছি, মানে গ্যাসের ওপরে দিয়েছি সামান্য একটু ভেঙে, যেহেতু প্রথম বানিয়েছি, ঠেকুয়া নামক যেহেতু বানিয়েছি সেই কারণে। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই ঠেকুয়া বানিয়ে ফেলেছি। তো দেখতে তো বেশ ভালোই হয়েছে, এখন খেতে কেমন হবে সেটাই হচ্ছে কথা। তো চলো খেয়ে দেখে বলি কেমন হয়েছে। এই যে আমি নিয়েছি ঠেকুয়া, এটা আমি খাবো এখন, সত্যি অনেস্ট রিভিউ দেবো। এর আগে আমি ঠেকুয়া একবার খেয়েছিলাম অনেক বছর আগে, এক জায়গায় আমি কাজ করতাম, সেখানে একটা দিদি গোপাদি বলে একজন আছে, তিনি আমাকে খাইয়েছিল। তো তার স্বাদ তো অসাধারণ ছিল। আর এটা কেমন খেতে হবে সেটা এখন খেয়েই বলা যাবে। খেতে কিন্তু খুব মচমচে হয়েছে, কিন্তু টেস্ট ওই যে কিছু সামগ্রী পড়েনি বলে টেস্টটা একটু গড়বড় হয়ে গেছে, কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর যদি হঠাৎ খেতে ইচ্ছা করে কারণ ঘরে যা সামগ্রী আছে সেটা দিয়ে বানিয়ে খেয়ে নিতে পারো তোমরা, আমার মতো পাবলিক যারা আছে। খেতে কিন্তু ভালোই হয়েছে, চায়ের সঙ্গে দুধ চায়ের সঙ্গে ভালোই লাগবে। আর এমনি মচমচে আছে যেহেতু, এমনি যখন খেতে ইচ্ছা করবে, মানে খিদে পাবে তখনও খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, আমি এটা বানিয়ে দুধের সাথে ঘোলে মেটালাম, বাট খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বা ফেসবুকে দেখলে ফলো করে দিও, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।